কিন্তু ওই সময় টাকা ইয়েতে কারণে পিছনে যেতাম, বাইরে গেটের বাইরে বসে দেখতাম কিভাবে কে ওর ওয়ার্কআউট। এটা আমার 500 কিলো ওয়েট আছে। 500 কিলো কিলো 40 কিলো হ্যাঁ 40 কেজি। এটা আমার 50 কিলোর অর্ডার দেওয়া আছে, ওটা খুব জলদি সিক্রেট। 50 কিলো আছে। চ্যানেল থ্রু থেকে যদি কেউ আসে নিশ্চয়ই অবশ্যই ডিসকাউন্ট দেবো। তোমার চ্যানেল থেকে দুজন এসেছে, তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সো হে গাইস, জেস ফিটনেস মিনিতে আপনাদের স্বাগত। আর আজকে যে ফিটনেস ব্লগিং এর জন্য যে জিমটা এসেছি সেটা হচ্ছে দ্য ড্রিম জিম। ইয়েস, এই জিমও আমি একটা আগে ব্লগ করেছিলাম, যে আমার একটা অ্যাকাউন্ট আছে ইউটিউবে জেস ব্লগে। তো আমি আবার এখানে চলে এসেছি। আর জিমটার ব্যাপারে যদি বলা হয়, জাস্ট অসম। লোকেশনটা এটা হচ্ছে এসবি গড়াই রোড নিয়ার রামবাবু মার্কেট। আমি স্পেশালি এই টাইমটা বানাচ্ছি কারণ যে সময় জিমটা ভিড় থাকে সেখানে ভিডিও বানানো অসম্ভব আমার ক্ষেত্রে, ঠিক আছে? তো তাই আমি একটু এসছি এই সময়, মানে ক্লোজিং টাইম, তো সেই সময় এসছি ভিডিও বানানোর জন্য। পুরো আরামসে করতে পারবো। তো চলুন গৌতম দার সাথে কথা বলি। সোদা কেমন আছো? এটা সেকেন্ড টাইম মনে হয়, তাই না? তো গৌতম দা, জিমের ক্ষেত্রে তো ইকুইপমেন্ট তো অসাধারণ আছে। তো আপনার জিমের ব্যাপারে কিছু অডিয়েন্সকে বলুন। ওপেন হচ্ছে, নমস্কার প্রথমে সবাইকে। যে আমার জিমের ওপেন টাইম হচ্ছে মর্নিংয়ে 5টা থেকে একদম রাত 11টা অবধি কন্টিনিউ খোলা আছে, দুপুরে ক্লোজ হয় না। সানডে ইভিনিং ক্লোজ থাকে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা আসুন দেখুন, যে একটা মেশিন অন্য জিমে একটাই করে পাবেন আপনি, আমার এখানে 3-3টে করে পেয়ার আছে সব। যে কোনো মেশিন আপনি দেখুন, টেবিল ক্রস 3টে পাবেন, বাটারফ্লাই 3টে পাবেন, লেগ প্রেস 2টো, সব কিছু ডবল পাবেন। স্মিথ মেশিন 2টো। তো এসে ভাববেন যে ভিড় হচ্ছে, ভিড়ের জন্য পাবো না, সেটা না, ভিড় হয় কিন্তু মেশিন অ্যাভেলেবেল, মেশিনের জন্য দাঁড়িয়ে থাকতে হয় না কাউকে। আচ্ছা, আপনার জিমে কোথা কোথা থেকে লোক আছে? আমার জিম এখান থেকে তোমার গোরান্ডি থেকে আসে, চিত্তরঞ্জন থেকে আসে, এই যে বোস্টমবান, হিরাপুর। স্টার্টিং জার্নি কি, মানে কখন থেকে আপনি শুরু করেছিলেন? জাস্ট শর্টে যদি বলেন। আমি শুরু করেছি তোমার 2022 থেকে। এটা 2022 থেকে? হ্যাঁ 2022 থেকে শুরু করেছি। তার আগে আমি অন্য জায়গায় জব করতাম। 2022 থেকে শুরু করেছি। যখন আমি জিমটা শুরু করেছিলাম তখন একটা ছোট্ট জায়গা নিয়ে, 700 স্কোয়ার ফুটের জায়গা নিয়ে শুরু করেছিলাম, মাত্র 12টা মেশিন নিয়ে শুরু করেছিলাম। সেই জায়গা থেকে আমি আজকে এই জায়গায় এসেছি। স্টুডেন্টরাও আমার প্রচুর হেল্প করেছে, স্টুডেন্টদের নিয়েই আজকে আমি যাই। হ্যাঁ, যেতেই আমি একা এগুলো কিছু করতে পারিনি, সব আমার স্টুডেন্টরা আমার সঙ্গে সাথ দিয়েছে। আমার স্টুডেন্টদের জন্যই আজ এই জায়গাটা। সমুদ্র, আপনারা দেখছেন যে দাদা যে জায়গা থেকে উঠেছেন, লাইফে অনেক জায়গায় দেখেছেন। এমনকি দাদা মানে যে সময় ওয়ার্কআউট করতে পারতেন না বা অনেক ফাইন্যান্সিয়ালি প্রবলেম ছিল, সেই সময় জিমের বাইরে গিয়ে দেখতেন মানে কিভাবে ওরা ওয়ার্কআউট করছে। 2004-এর ঘটনা। 2004-এ ভাবুন, 2004-এ মানে মোটিভেশন থাকে মানুষের মধ্যে। ওয়ার্কআউট আমার মানে ইচ্ছে ছিল খুব প্র্যাকটিস করার জিমে, যে সবাই জিমে যায় কীভাবে বডি বানায়, এটা মানে আমার খুব ইচ্ছে ছিল যে আমিও জিমে গিয়ে করব। কিন্তু ওই সময় টাকা ইয়েতে কারণে কিছু করতে পারিনি। কিন্তু হ্যাঁ, জিমে যেতাম, বাইরে গেটের বাইরে বসে দেখতাম কীভাবে কে ওর ওয়ার্কআউট করছে। ওগুলো দেখে এসে আমি আমাদের ইসমাইল পড়ায় মাহাবীর আখড়া ইয়েতে ক্লাব আছে, ওই ক্লাবে ব্যায়ামগুলো করতাম। এত মেশিন তো এখানে ছিল না, ডাম্বেল ছিল আর বারবেল, তার চেন পুলিং আমরা ওই গাড়ির চেন দিয়ে ক্লাবের জন্য থাকে। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, মানুষকে পাগল হতে হবে। কিন্তু দেখুন দাদাকে যে কিভাবে কতটা মেন্টালি স্ট্রং, এই ক্ষেত্রে জিমের প্রতি একটা পাগলপন দরকার। তো সেই জন্য আপনাদের নিয়েছি। এটা কোনো ফিটনেস থাকা খুবই প্রয়োজন প্রত্যেকটা মানুষ। দিনে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট করা প্রত্যেক মানুষের পক্ষে পসিবল, ঠিক আছে? তাহলে মেডিসিন নিতে হবে না, আমার পক্ষে সেটা মনে হয়। তো চলুন দাদা জিমের একটু ঘুরি। হ্যাক স্কোয়াট আগে যে জিমে আমরা করতাম, সেই জিমে তোমার ছিল মানে লেগ প্রেস আর হ্যাক স্কোয়াট দুটো একসঙ্গে। তো এবার যদি কেউ লেগ প্রেস করছে তাকে হ্যাক স্কোয়াটের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। তার জন্য আমি এটাকে আলাদা করা হয়েছে যে লেগ প্রেস একজন করতে পারবে, হ্যাক স্কোয়াটটাও একজন করতে পারবে। তাকে দাঁড়িয়ে থাকতে হবে না, এই কারণে দুটো মেশিনকে আলাদা আলাদা করা হয়েছে। একটা মেশিনে দুটো থাকে কিন্তু আমি সেটা করিনি। তারপরে লেগ এক্সটেনশন নিয়ে এসেছি। এটা সত্যি মানে অনেক জায়গায় লেগের জন্য অনেকে বলেছে লেগের অনেক কিছু ইকুইপমেন্ট নেই আমার কাছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো সত্যি আমার খুব বেশি প্রভাবিত করেছে। হ্যাঁ, এটাতে লেগ এক্সটেনশন, লেগ কার্ল, যেরকম আমার ভেতরে একটা রয়েছে লেগ কার্ল, যেটা মানে উল্টো হয়ে শুয়ে করে, কিন্তু লেডিসের পক্ষে ওটা একটু অড টাইপের লাগে। ওই জন্য এটা ওদের জন্য খাস করে আর ইয়ে করা হয়েছে যে দুটোই কাজ বসেই হয়ে যাবে। এই যে ডিপস বারটা দেখছো, এই ডিপস বারটা আমি নিয়ে এসেছি। এটা তুমি সব জিমে পাবে না। আচ্ছা, ভাববে যে এটা খালি বার না, এটা তুমি পেটের ব্যায়ামও হবে। পেটের ব্যায়াম শুধু এটা নাই যে লেগ রাইজ করবে, এটা তো তুমি লোয়ার অ্যাবসের জন্য করতে পারো। এটা তোমাকে আমি ট্রায়াল করে দেখিয়ে দিচ্ছি আপনার কেন। এটা করতে পারে, বডি ওয়েটটা সামলাতে পারে না, তার জন্য এই পিছনে সাপোর্টটা দেওয়া। কাপের জন্য, হ্যাঁ কাপ তুমি এটাতেও করতে পারো, এটাও নর্মাল কাপ তুমি এইভাবে করা যায়। এটা কাপটা করছো,
এটা হচ্ছে কাপের জন্য একদম বসে তুমি দেখবে বডি বিল্ডিং করে যারা ছেলেরা কাপে ঝাড় খায়, একদম একদম। কাপের এটা খুব ইয়ে পয়েন্ট। এই দেখুন আবার তোমার এইটা যেমন রোয়িং পুলটা একটা আছে এখানে, ব্যাকের জন্য। হ্যাঁ ব্যাকের জন্য এটা। আবার এই সেম মেশিন তুমি ওইখানে পাবে, ওইটা তো মনে হয় দেখছি ভালো ওয়েট, হ্যাঁ। কত ওয়েট আছে এগুলা? 80 কিলো আছে এটাতে। 80 কিলো। হ্যাঁ আবার সেম মেশিন তুমি এখানে পাবে লেট পুল ডাউন, এটাতে আছে, ছোট কাজে হয়ে যাবে এটা। হ্যাঁ এটাতে 120 কিলো ওয়েট আছে। 120 হ্যাঁ যার যেমনি স্টেমিনা যেমনি স্ট্রং সেই হিসাবে, কারণ অনেকের ক্ষেত্রে দেখছি একটা লিমিট হ্যাঁ ওয়েট থাকে। এটাও আবার এটাও একটু ডবল করা হয়েছে, এটাতে জন্য লাইন না লাগাতে হয়, এটা তো তুমি সেম জিনিস করতে পারবে এখানে যেটা করবে। ওর এখানে রয়েছে শোল্ডারের জন্য, সব স্টুডেন্টদের ভালোবাসা, সব তোমাদের ভালোবাসাতে। এটা হচ্ছে শোল্ডারের জন্য। হ্যাঁ প্লেট আমার 500 কিলো ওয়েটে আছে। 500 কিলো পর্যন্ত? হ্যাঁ 500 কিলো পর্যন্ত। আর ডাম্বেল আছে 2.5 কিলো থেকে 40 কিলো অবধি। 40 কিলো পর্যন্ত? হ্যাঁ 40 কিলো অবধি ডাম্বেল আছে। কিছু আলাদা দেখতে পাচ্ছি। এটা 40 কিলো। 40 কিলো? হ্যাঁ 40 কেজি এটা। অনেক ক্ষেত্রে অনেক কিনা এই 40 কিলো ওয়েটটা আমি দেখিনি, কারণ মোটামুটি লাস্ট অনেক 35 আমি দেখেছিলাম। না আমাদের 50 কিলো অর্ডার দেওয়া আছে, ওটা খুব জলদি সিক্রেট। 50 কিলো আসছে? হ্যাঁ এমনি এত level এ? আমাদের জিমে মানে ছেলেরা আছে যারা মানে 40টাকেও আর কিছু মনে করছে না এখন, তাদের জন্য 50 কিলো অর্ডার দেওয়া হয়েছে। ক্ষেত্রে দেখবে শোল্ডার মানে জিমে যখন শোল্ডার করছো তোমরা ডাম্বেল দিয়ে সাইড করছো, সেটা তার অল্টারনেট এটা নিয়ে এসেছি। বাহ, এটা এটাই একটা ইউনিট দিতে পারছি এই শোল্ডারের জন্য। হ্যাঁ শোল্ডারের জন্য। ছেলেরা আমাকে যা বলে হ্যাঁ, আমি হয়তো 1 সপ্তাহ 15 দিন টাইম লাগে কিন্তু এনে দিই। নিয়ে আসেন। হ্যাঁ ওদের মানে প্রায়োরিটি দেওয়াটা হ্যাঁ ওরা খুশি থাকলে আমি খুশি থাকবো। জাম্পিং ডাম্বেল আলাদা রয়েছে, আয়রন ডাম্বেল আলাদা আছে। বাহ, দুটোই রাখা হয়। হ্যাঁ দুটোই আছে। এবার বাবার উপর বিশ্বাস। বাবার উপর বিশ্বাস, ব্যাস বাবার উপর বিশ্বাস রাখো আর ফাটিয়ে ওয়ার্কআউট করো। জয়েনিং করার জন্য মানে লোকেশনটা একবার বলে দিন, আর এডমিশন কি আছে? আমাদের জিমের লোকেশনটা হচ্ছে এসবি গোড়াই রোড, নিয়ার রামবাবু মার্কেট, ষষ্ঠী নারায়ণ গোড়াই স্মৃতি ভবন। আর আমাদের অ্যাডমিশন হচ্ছে 1000 টাকা, মাসে হচ্ছে 500 টাকা। 500 টাকা? হ্যাঁ এবার যদি তোমার চ্যানেল থ্রু থেকে যদি কেউ আসে নিশ্চয়ই অবশ্যই ডিসকাউন্ট দেবো। তোমার চ্যানেল থেকে 2 জন এসেছে, তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আচ্ছা। তোমার অ্যাড দেখে আসলে নিশ্চয়ই ওদেরকে ডিসকাউন্ট দেবো। এটা হচ্ছে অ্যাপসের জন্য। অ্যাপসের জন্য সেটাও দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এতক্ষণ আমরা গৌতমদার সাথে কথা বললাম আর কিছু এক্সারসাইজও দেখলাম। ইকুইপমেন্ট তো প্রচুর আছে, আর এখানে স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট হয়। তো আপনারা ভাবছেন এখন এত খালি কেন? এটা হচ্ছে 12টার সময় এখন, আর জিম খোলা থেকে 5টা থেকে রাত 11টা পর্যন্ত। তো একটা কথা বুঝতে পারছেন, প্রত্যেক ধরনের পেশার মানুষ এখানে ওয়ার্কআউট করে। আর এটা হচ্ছে 12টা, আর জাস্ট কিছু সময়ের মধ্যে আপনারা দেখবেন জিমের সিচুয়েশন কেমন থাকে, পা রাখার জায়গায় পাওয়া যায় না। তো চলুন দেখায় আপনাদের। সো বন্ধুরা, আপনারা দেখলেন দ্য ড্রিম জিম। তো আপনারা নিশ্চয়ই এই জিমে জয়েন করুন আর দেখুন, কারণ জিমের ইকুইপমেন্ট প্রচুর ইকুইপমেন্ট আছে। এইটা নয় যে ভিড় প্রচুর আছে বলে ইকুইপমেন্টের প্রবলেম আছে, না, প্রত্যেকটা ইকুইপমেন্ট ডাবল নয় ট্রিপল করে। আর একটা কথা দাদা আগে বলেছেন যে যারা এখানে অ্যাডমিশন করবে আমার ভিডিও দেখে এসে বলবেন, তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে। তো এমনি 2 জন এসছে, জয়েনিং করেছে, তাদের ডিসকাউন্টও হয়েছে। তো আপনারাও লেট কেন করছেন, চলে আসুন। পুজো স্পেশাল তো অনেকে ওয়ার্কআউট করে, কিন্তু পুজো স্পেশাল করে আপনি কন্টিনিউ করতে পারেন এটা। তো হেলথ ইজ ওয়েলথ সবসময় মনে রাখবেন। তো আসুন এখানে, আর জানান কে কে এলেন এখানে, কমেন্টস নিশ্চয় করবেন, ঠিক আছে? জিম অসাধারণ, কোনো কথা হবে না। আর গৌতমদার বিহেভিয়ার সত্যি মাটির মানুষ একদম। তো ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করুন, শেয়ার নিশ্চয় করুন, তাহলে আরও মানুষ যারা ওয়ার্কআউট করতে চায় বা ফিটনেসের উপর সিরিয়াস আছে তারা এখানে জয়েনিং করতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে।